হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকের ওপরে কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করব। তো টপিকটা তোমাদের সবারই পরিচিত, দ্য ডিরেইলমেন্ট অফ করমণ্ডল এক্সপ্রেস। ক্লিয়ার? তো বুঝতেই পারছো, একদম সাম্প্রতিক ঘটনা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কিন্তু অ্যাক্সিডেন্ট। তো এটার ওপরে আসার সম্ভাবনা কিন্তু প্রচুর। ক্লিয়ার? তো করমণ্ডল এক্সপ্রেসের যে ডিরেইলমেন্ট হয়েছিল, যে একই ট্র্যাকে দুটো ট্রেন চলে এসেছিলো, তো সেটা নিয়েই কিন্তু আমরা আজকে রিপোর্টটা করব। তো ক্লাসটা শুরু করার আগে বুঝতে পারছো ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস। তো সবাইকে বলবো যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা লিঙ্কে জয়েন হয়ে যাও। যার যেখানে যে কোনো ধরনের প্রবলেম কিন্তু আমাকে গ্রুপে জয়েন হয়ে জানাবে, ঠিক আছে? লিঙ্ক ডেসক্রিপশনে পাবে এবং সমস্ত রকমের প্রবলেম কিন্তু আমি তোমাদের দেখবো। এবং যেমনটা সবাইকে আমি বলেছি, প্রায় আমরা কিন্তু 400 জন মেম্বার হয়ে গেছি, 400 জন স্টুডেন্টস আমরা কিন্তু হয়ে গেছি। তো প্রত্যেকের কিন্তু আমি বলবো যে প্রত্যেক দিন ক্লাসের পরে, যেমনটা আমি বলেছি, তোমরা যে টপিকের ওপরে আমরা ক্লাস করি না কেন, সেটা রিপোর্ট রাইটিং হোক, প্রেসি হোক বা ট্রান্সলেশন হোক, ক্লিয়ার, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, যাই হোক না কেন, তোমরা সেটা নিজেরা লিখবে। প্রত্যেক দিন ক্লাসের পরে নিজেরা লিখে তোমরা কিন্তু গ্রুপে দেবে এবং আমি সেটা অবশ্যই দেখবো, ঠিক আছে? একটু দেরি হলেও কিন্তু আমি অবশ্যই দেখবো। তো তোমরা কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। এবং সবাইকে বলবো যে বই কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাছে একটা বই থাকা অবশ্যই জরুরি, কারণ একটু প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সেটা তোমার অবজেক্টিভের হোক, ডেসক্রিপটিভের হোক বা ভোকাবুলারির হোক। আমি তোমাদের জন্য আমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলোই কিন্তু তোমাদেরকে আমি সাজেশনে দিয়েছি। প্রত্যেক দিনের ক্লাসে স্ক্রিনে কিন্তু তোমরা সাজেশনে বইগুলো পেয়ে যাবে, তাই বলবো অবশ্যই কিন্তু বইগুলো তোমাদের কাছে থাকা উচিত, ঠিক আছে? একটু হেল্পের জন্য। ক্লিয়ার? চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমি দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে বাই অনুরাগ ধর। ফার্স্ট কোয়েশ্চেন নয়, তাহলে প্রথমে আমরা টাইটেল দেবো। আবার সেই একই কথা বলছি, টাইটেলের নিচে কিন্তু আন্ডারলাইন দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখানে আমি যেমন বোল্ড করেছি, পরীক্ষায় তোমরা বোল্ড করার জায়গা পাবে না, কোনো সমস্যা নেই। আন্ডারলাইন দিলেও কোনো ভুল হবে না, না দিলেও কোনো ভুল হবে না। ক্লিয়ার? তো দ্য ডিরেইলমেন্ট অফ করমণ্ডল এক্সপ্রেস দ্য বাই অনুরাগ ধর। তোমরা অনেকেও কিন্তু এই টপিকটার উপরে রিপোর্ট করতে বলেছো এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? চলো ফার্স্ট শুরু করি। কি লিখেছি দেখো। ফার্স্ট দেখো, একদম সিম্পলি লিখবো, একদম যেগুলো নেসেসারি জিনিস সেগুলোই মেনশন করবো, হাবি যাবে উল্টো পাল্টা কিচ্ছু কিন্তু আমরা লিখবো না। ক্লিয়ার? তো ফার্স্ট কি বলছে দেখো, বলছে যেমনটা আমরা দেখি, প্রথমে জায়গার নাম, তারপরে রেট দিয়ে কোলন দিয়ে শুরু করবো। ক্লিয়ার? তো বাই অনুরাগ ধর নাম দিয়েছি, বাই স্টাফ রিপোর্টার তোমরা লিখতে পারো। তো ফার্স্ট বলছে কি, বালাসোর ডিস্ট্রিক্ট হচ্ছে কি ওড়িশা। তো বালাসোর মার্চ 2023। ক্লিয়ার? একদম কমপ্লিট, কোনো সমস্যার কিছু নেই। এবার দিয়েছি একটা কোলনের পরে আমাদের কিন্তু মেন লেখা শুরু হচ্ছে। তো প্রথম প্যারার মধ্যে আমি একদম পুরো ঘটনার ডিটেলসটা একদম ফার্স্ট প্যারাটাই দিয়ে দেবো, ঠিক আছে? পুরো একদম কি বলবো, একটা সিনপসিস মতো পুরো সুন্দর ঘটনার বর্ণনা কিন্তু আমি দিয়ে দেবো। তারপর কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কি কারণ সম্ভবত এখনও জানা যায়নি, কিন্তু কি কারণ হতে পারে রিপোর্ট অনুযায়ী সেটা আমরা দেবো। চলো আগে ফার্স্ট প্যারাটা পড়ে নিই। দ্য করমণ্ডল এক্সপ্রেস ডিরেইলড, দেখো একদম সিম্পলি লিখেছে, ডিরেইলড মানে রেলচ্যুত হয়ে গেছিল, লাইনচ্যুত হয়ে গেছিল, নিয়ার দ্য বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন। দেখো বাক্যের মধ্যে কোনো কঠিন কিছু আছে? করমণ্ডল এক্সপ্রেস ডিরেইলড হয়ে গেছিল নিয়ার বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন। এবার এটা কোথায় অবস্থিত? ইন বালাসোর ডিস্ট্রিক্টে, যেটা কিনা ওড়িশাতে। ফার্স্ট লাইন কমপ্লিট আমাদের। সেকেন্ড লাইন কি বলছে দেখো, সেকেন্ড লাইন বলছে দ্য ট্রেন কোলিডেড, ঠিক আছে? বা কোলাইডেড, তোমরা যে যেমনটা প্রোনাউন্সিয়েশন করবে, মানে কি ধাক্কা খাওয়া। আর কোলিডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদের কিন্তু উইথ বসে। ক্লিয়ার? তাহলে দ্য ট্রেন, এই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা কোলাইডেড, ধাক্কা খেয়েছিল, উইথ কিসের সঙ্গে? উইথ দ্য করমণ্ডল এক্সপ্রেস। দেখো নাম দুটো সেম, তো তোমরা একটু করে গেস করলেই বুঝতে পারবে যে কি কারণে এই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল। একটার নাম হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, ক্লিয়ার? একটার নাম করমণ্ডল এক্সপ্রেস, আর একটা হচ্ছে কি করমণ্ডল এক্সপ্রেস, একই রকম নাম। এই কারণে বুঝতেই পারছো যে সে সিগন্যাল ম্যান তারা ভুল করতে পারে, কমিউনিকেশনে গন্ডগোল হতে পারে সেম নামের জন্য, বুঝতে পেরেছো? তাহলে এই ট্রেনটার সঙ্গে ধাক্কা খেয়েছিল বা ধাক্কা মেরেছিল। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, এবার বলছে হুইচ, যে ট্রেনটা ওয়াজ ট্রাভেল করছিল অন দ্য সেম ট্র্যাক। বুঝতে পেরেছো? তো একদমই এই বিষয়টা ক্লিয়ার, কিন্তু আমাদের বলা উচিত নয়, মানে আমরা জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করছি যে নামের গন্ডগোলের জন্যই কিন্তু বিষয়টা হয়েছে, মিসকমিউনিকেশন হয়েছে। বুঝতে পেরেছো? তো এক ট্রেন আর এক ট্রেন, দুটো ট্রেনই একই ট্র্যাকে চলে এসছে। গেল। এবার কি বলছে দেখো, পরের লাইন বলছে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অ্যাট অ্যারাউন্ড 7 PM। একদম সিম্পল লাইন, দুর্ঘটনাটা ঘটেছিল অ্যাট অ্যারাউন্ড 7 PM, 7টার সময়, ওভার 280
এবার কে কজন মারা গেছিলো আমরা সিম্পলি একটু মেনশন করে দিচ্ছি, কারণ এই জিনিসটা আমরা আর আলোচনা করবো না। ওভার 280 বেশি মানুষজন পিপল বিকেম ডেড হয়েছিল। নিয়ারলি 1100 মানে 1100 পিপল বিকেম ইনজিওর্ড, ঠিক আছে, নিয়ারলি প্রায় 1100 পিপল ইনজিওর্ড হয়েছিল, 280 বেশি মানুষ মারা গেছিলো। তাহলে দেখো একদম সিম্পলি কিন্তু আমরা প্রথম প্যাসেজটা একদম করলাম, কোনো কঠিন না শব্দ আছে, কঠিন না কিন্তু কোনো ফ্রেজ আছে, একদম যেমনটা যে শব্দগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। তোমরা অনেকে আমাকে বলছো যে স্যার বিষয়টা হচ্ছে কি আমার লেখার সময় শব্দ আসছে না, আপনি যখন করাচ্ছেন ভালো করে বুঝিয়ে অ্যানালাইজ করছেন দেখাচ্ছেন তখন কিন্তু ইজি হচ্ছে, লিখতে গেলে কিন্তু শব্দ আসে না। দেখো একদম বেসিক শব্দ, কিছু শব্দ যে শব্দগুলো তোমরা জানো এই শব্দগুলো তো ইউজ করতেই হবে। যেমন কি, যেমন ধরো কোলাইড বা কলিড, ধাক্কা মারা, ডিরেইল, এটা তো তোমরা কোয়েশ্চেনেই পেয়ে যাবে। এই সমস্ত শব্দগুলো, অকার মানে কি ঘটা, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অ্যারাউন্ড, এগুলো তো তোমাকে ইউজ করতে হবে। এই শব্দগুলো নিয়ারলি এগুলো তো একদম সকলেরই জানা উচিত এই শব্দগুলো, ক্লিয়ার? তো ফার্স্ট প্যারা হয়ে গেল, এবার আমরা সেকেন্ড প্যারার দিকে যাবো। সেকেন্ড প্যারা কি বলছে দেখে নাও। সেকেন্ড প্যারা কি বলছে দেখো, বলছে দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। কীভাবে লিখতে হয় দেখো কত সুন্দর, সিম্পলি দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, বলছে অ্যাক্সিডেন্টের এক্স্যাক্ট কজ ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন, যে তদন্তের অধীনে রয়েছে, মানে এখনও জানা যায়নি এক্স্যাক্ট কারণটা কী হয়েছে, ক্লিয়ার? ফার্স্ট লাইন হয়ে গেল, লাইন হয়নি, এখন বাট দিয়ে যুক্ত করবো। বাট কিন্তু যে জানা যায়নি, কিন্তু ইনিশিয়াল রিপোর্টস, কিন্তু প্রারম্ভিক যে রিপোর্টগুলো এসছে সেগুলো সাজেস্টেড করেছিল 3 পসিবল ফ্যাক্টরস, মানে 3টে সম্ভাব্য কারণকে, ঠিক আছে, নির্দেশ করেছিল, সাজেস্ট করেছিল, ক্লিয়ার? এবার কি কি কারণ সেটা দেখো। ফার্স্ট কারণ বলছে ডাইরেক্ট, কিন্তু 3টে কারণ মেনশন করে আমি ডাইরেক্ট কারণে চলে যাচ্ছি, আর কিচ্ছু গেজাবো না, উল্টো পাল্টা কিচ্ছু লিখবো না। বলছে দেয়ার মাইট বি, সব কিন্তু পাস্ট টেন্স, দেয়ার মাইট বি, সেখানে সম্ভাবনা হতে পারে, সাম ইস্যুস, হতে পারে কিছু ইস্যুস, কিছু প্রবলেম উইথ দ্য ট্র্যাক কন্ডিশন। তুমি এখানে আমি ইস্যুস লিখেছি, তোমরা কিন্তু প্রবলেমসও লিখতে পারো, ঠিক আছে? দেয়ার মাইট বি সাম প্রবলেমস উইথ দ্য ট্র্যাক কন্ডিশন, ঠিক আছে? ট্র্যাক কন্ডিশনে ট্র্যাকের কিছু প্রবলেম থাকতে পারে, দ্যাট যেটা, যে কন্ডিশনটা কস্ট ঘটিয়েছিল দ্য ডিরেইলমেন্ট, এই ডিরেইলমেন্টটা ঘটিয়েছিল, ক্লিয়ার? একদম সিম্পল। এই সমস্ত ওয়ার্ড যদি না জানো, কজ মানে ঘটানো, ডিরেইল তার নাউন ফর্ম ডিরেইলমেন্ট, বুঝতে পেরেছো, ক্লিয়ার? নেক্সট বাক্য কি বলছে, সাম, তাহলে একটা কারণ আমরা বলে ফেললাম। সেকেন্ড কারণ কি বলছে, সাম রিপোর্টস, কিছু রিপোর্টস ইন্ডিকেটেড, এইভাবে কিন্তু লিখতে হয়, ঠিক আছে? এই যে ইনিশিয়াল রিপোর্টস, সাম রিপোর্টস, ক্লিয়ার? সাম রিপোর্টস, কিছু রিপোর্টস ইন্ডিকেটেড, জানিয়েছিল, ইন্ডিকেট করেছিল, নির্দেশ করেছিল, দ্যাট যে এ পসিবল, একটা সম্ভাব্য ফেইলিয়ার, ব্যর্থতা অফ সিগন্যাল সিস্টেমস, সিগন্যাল সিস্টেমের একটা সম্ভাব্য ব্যর্থতা, তখন সব জায়গায় কিন্তু আমি পসিবল দিচ্ছি, ক্লিয়ার? কারণ কি শিওর নয় তো, এখানে কিন্তু পসিবল দিয়েছি, এখানে আবার মাইট দিয়েছি, মানে সম্ভাবনা, যেহেতু শিওর নয়, ক্লিয়ার? তাহলে সাম রিপোর্টস ইন্ডিকেটেড দ্যাট, কিছু রিপোর্ট ইন্ডিকেট করেছিল এ পসিবল ফেইলিয়ার, একটা সম্ভাব্য ব্যর্থতা অফ সিগন্যাল সিস্টেম, সিগন্যাল সিস্টেমের ব্যর্থতা কস্ট ঘটিয়েছিল বোথ দ্য ট্রেনস, দুটো ট্রেনকেই টু বি হতে অন দ্য সেম ট্র্যাক, ক্লিয়ার? তাহলে কিছু রিপোর্টস ইন্ডিকেটেড করেছিল দ্যাট আ পসিবল ফেইলিয়ার, একটা ব্যর্থতা অফ সিগন্যাল সিস্টেম, ঠিক আছে, কস্ট ঘটিয়েছিল বোথ দ্য ট্রেনস, দুটো ট্রেনসকেই ঘটিয়েছিল টু বি অন দ্য সেম ট্র্যাক, সেম ট্র্যাকের উপরে নিয়ে এসেছিল। লাস্ট কারণটা কি বলছে, হোয়াইল, যেখানে সাম আদার রিপোর্টস, কিছু অন্য রিপোর্টস সাজেস্ট করেছিল দ্যাট, যে কি সাজেস্ট করেছিল, সাজেস্টেড দ্যাট মিসকমিউনিকেশন বিটুইন স্টেশন অথরিটিস, যে দুটো স্টেশনের অথরিটিসের মধ্যে যে মিসকমিউনিকেশন হয়েছিল, যেহেতু নাম সেম, এই মিসকমিউনিকেশনের জন্য, এই মিসকমিউনিকেশনটা হয়তো মাইট হ্যাভ কস্ট, ঘটিয়ে থাকবে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, মাইট হ্যাভ কস্ট পাস্টের সেন্স বোঝাচ্ছে, মাইট হ্যাভ কস্ট ঘটিয়ে থাকবে দ্য অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনাটা, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু সেকেন্ড প্যাসেজ, কোনো কঠিন কিচ্ছু নেই। আর মাইট হ্যাভের বিষয়টা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্যাট, ঠিক আছে? আমার অবশ্যই বিষয়টা জানতে হতো, আই মাস্ট হ্যাভ নোন দ্যাট, ঠিক আছে? তাহলে মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, উচিত হলে শুড হ্যাভ, অবশ্যই বললে মাস্ট হ্যাভ, সম্ভবত কাজটা আমার করা উচিত ছিল, আই মাইট হ্যাভ ডান দ্যাট, বুঝতে পেরেছো? তাহলে মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, এগুলোর কিন্তু ব্যবহার আমরা কিন্তু শিখেছি, তোমাদেরকে বলেছি। সেকেন্ড প্যারা হয়ে গেল, এবার থার্ড প্যারায় চলে আসো। থার্ড প্যারা দেখো একদম সিম্পল, কি বলছে থার্ড প্যারায় সোজা, বলছে লোকাল রেলওয়ে অথরিটিস, লোকাল যে রেলওয়ে অথরিটিস আছে সেই প্রশাসকরা শুরু করেছিল কুইক রেস্কিউ অপারেশন। তাহলে দেখো ভালো করে বোঝো,
প্রথম প্যারায় কিন্তু আমরা ঘটনার দেখো কত ইজিলি সুন্দর করে অন্য কিছু হাবিজাবি না দিয়ে মেন পয়েন্ট, প্রথম প্যারায় ভূমিকাটা দিলাম সুন্দর করে, একদম ডিটেল বর্ণনা দিলাম, ডিটেল মানে কি একদম ছোট করে, যেটুকু কিন্তু কিছু বাদ যায়নি। সেকেন্ড প্যারায় কারণটা বলে দিলাম। এইবার কারণের পরে কি, এবার কে ওখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল। লোকাল রেলওয়ে অথরিটি স্টার্টেড কুইক রেস্কিউ অপারেশন, দ্রুত রেস্কিউ অপারেশন তারা শুরু করেছিল। এবং ফার্স্ট লাইন লিখলাম, সেকেন্ড লাইন কি দিলাম দেখো, সেকেন্ড লাইন দিলাম যে অ্যাম্বুলেন্সেস, ফায়ার ব্রিগেডস অ্যান্ড রেস্কিউ টিমস ওয়্যার সেন্ট, পাঠানো হয়েছিল প্যাসিভ, কোথায়, টু দ্য সাইট, ওই সাইটে ইমিডিয়েটলি, সাথে সাথে, কোনো কঠিন কিছু নেই, ঠিক আছে। ফায়ার ব্রিগেডস, অ্যাম্বুলেন্স, রেস্কিউ টিম পাঠানো হয়েছিল সাইটে, ফায়ার ফাইটার্স অ্যান্ড রেস্কিউ ওয়ার্কার্স, ঠিক আছে। তো যারা উদ্ধার কর্মী ছিল বা ফায়ার ফাইটার্স ছিল, অগ্নি নির্বাপক কর্মী ছিল, তারা কি করেছিল, কেয়ারফুলি রেস্কিউ করেছিল দ্য সার্ভাইভার, যারা বেঁচে ছিল তাদেরকে ফ্রম দ্য ট্রেন্স থেকে। হয়ে গেল, আর কিছু নেই এখানে দেওয়ার, একদম সিম্পল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, 3টে লাইনের মধ্যে কিন্তু কমপ্লিট হলো। এবার চলো, তাহলে এবার বলছে কি, এবার বলছে আচ্ছা এখানে আর একটুখানি বাকি আছে, বলছে ইনজিওর্ড প্যাসেঞ্জার্সদেরকে কী করা হয়েছিল, ওয়্যার ট্রান্সপোর্টেড টু নিয়ারবাই হসপিটালস, নিয়ারবাই পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু ইনজিওর্ড প্যাসেঞ্জারদেরকে ট্রান্সপোর্ট করা হয়েছিল বা অ্যাডমিট করা হয়েছিল, ঠিক আছে। তোমরা এই ট্রান্সপোর্টের জায়গায় অ্যাডমিটও লিখতে পারো, ঠিক আছে। ফর ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন, মানে একদম ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশনের জন্য পার্শ্ববর্তী হাসপাতালে তাদেরকে কিন্তু ভর্তি করা হয়েছিল। এবার আর একটা লাইন কি বলছে, স্পেশালাইজড মেডিকেল টিমস, মানে একদম বিশেষজ্ঞ যে মেডিকেল টিমস ওয়্যার রেডি, তারা তৈরি ছিল টু প্রোভাইড, সরবরাহ করার জন্য, ট্রিটমেন্ট সরবরাহ করার জন্য টু দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, আহত প্যাসেঞ্জারদেরকে। ক্লিয়ার, ওকে। তো কারো যদি বেশি মনে হয় তাহলে এই লাইনটা তুমি বাদ দিতে পারো, স্পেশালাইজড মেডিকেল টিমস ওয়্যার রেডি টু প্রোভাইড ট্রিটমেন্ট টু দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, এই লাইনটা তোমরা বাদ দিতে পারো, কোনো সমস্যার কিছু নেই। এই প্যারাটা কিন্তু আগের প্যারার সঙ্গে যুক্ত হবে। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে এবার কি হয়েছে দেখো, আর আমরা ঘটনার বর্ণনা কিছু দিলাম না, কি পদক্ষেপ নিয়েছি দিলাম না। এইবার হচ্ছে কি, এইবার দেখো কি বলছে, দেখো এইবার এখানে আর কিচ্ছু নেই, এই প্যারাটা দিয়ে আমরা শেষ করে দেবো। ক্লিয়ার, এই প্যারাটা দিয়ে আমরা শেষ করে দেবো। এই প্যারায় কি বলছে দেখো, বলছে এ থরো, মানে কি থরো মানে একদম এ পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন, একটা তদন্ত ওয়াজ লঞ্চড, শুরু করা হয়েছিল বাই দ্য ইন্ডিয়ান রেলওয়েজের দ্বারা, একটা থরো পুঙ্খানুপুঙ্খ কিন্তু একটা তদন্ত শুরু করা হয়েছিল টু ডিটারমাইন, এটা ডিটারমাইন করার জন্য, এটা ঠিক করার জন্য, জানার জন্য একদম, ঠিক আছে, দ্য অ্যাকচুয়াল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের যে অ্যাকচুয়াল কজ, সেই অ্যাকচুয়াল কজটা জানার জন্য কিন্তু এটা করা হয়েছিল, একটা একদম থরো ইনভেস্টিগেশন কিন্তু শুরু করা হয়েছিল। নেক্সট লাইন কি বলছে দেখো, বলছে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট আর কি করেছিল, অ্যানাউন্সড, ঘোষণা করেছিল, কম্পেনসেশন, ক্ষতিপূরণ টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড, এই ডিসিজড কথার অর্থ হচ্ছে মৃত, ডিসিজড, DECEASED, ডিসিজড মানে কি মৃত, তাহলে মৃতদের পরিবারের প্রতি ক্ষতিপূরণ কিন্তু ঘোষণা করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। অ্যান্ড ইনজিওর্ড, যারা আহত হয়েছিল তাদেরকেও কিন্তু সরকারের, যেহেতু রেল গভর্নমেন্টের, তো সেই কারণে যারা অসুস্থ হয়েছিল তাদেরকেও কিন্তু কম্পেনসেশন দেওয়ার ঘোষণা করা হয়েছিল। অ্যাডিশনালি, বাড়তি বা বলতে গেলে এর পাশাপাশি কী হয়েছিল, দ্য চিফ মিনিস্টার অব ওড়িশার চিফ মিনিস্টার অ্যান্ড দ্য ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, যে রেলওয়ে মিনিস্টার, সেই ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার কী করেছিল, ভিজিট করেছিল দ্য অ্যাক্সিডেন্টের সাইটে, কী করতে, টু সি, দেখতে, দ্য রেস্কিউ অপারেশন দেখতে। ক্লিয়ার, এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা, সুন্দর করে কিন্তু আমরা ট্রান্সলেশন করলাম, তোমরা সুন্দর করে কিন্তু পয়েন্টগুলো মেনশন করে, আমি বারবার বলছি তোমরা পড়বে, ঠিক আছে। জানি অনেকে তোমরা স্ক্রিনশট নেবে, ঝমঝম করে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু বুঝবে না একদম শেষ পর্যন্ত কিভাবে কিন্তু লিখতে হবে, কিভাবে কোন কোন পয়েন্টগুলো মেনশন করতে হবে, যেভাবে আমি বুঝিয়ে তোমাদেরকে বললাম সেইভাবেই কিন্তু তোমরা বুঝবে এবং নিজের থেকে সেই পয়েন্টগুলো আলাদা আলাদা করে মার্ক করে নেবে, যে স্যার ইন্ট্রোতে এই পয়েন্ট বলেছিল, তাহলে 1 নম্বর পয়েন্ট ইন্ট্রো। এবার 2 নম্বর পয়েন্টে স্যার কি বললো, স্যার বলেছিল যে আপনার কি বলেছিল যে রিজন, স্যার কিন্তু REASON রিজন বলেছিল। ক্লিয়ার, যে কী কী কারণে ঘটতে পারে। তার 3rd নাম্বার পয়েন্টে কি বলেছিল, 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে স্টেপস, কীভাবে, আচ্ছা স্টেপস বলতে এখানে স্টেপ লিখলে হবে না, আমি রেস্কিউ লিখে দিই, RESCUE, রেস্কিউ অপারেশন কী নেওয়া হয়েছিল, ঠিক আছে।
এবার 3 নম্বরের পরে 4 নম্বর পয়েন্টে যদি আমরা চলে যাই, 4 নম্বর পয়েন্টে আমি কি বললাম, 4 নম্বর পয়েন্টে দেখো এই যে লাস্ট 4 নম্বর মানে হচ্ছে একটা কনক্লুশন, CONCLUSION, তাহলে 4 নম্বর। 4টে পয়েন্টে কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো সুন্দর, এর থেকে কিন্তু কিছু বাদ দিলে লেখাটাই খারাপ হবে, লেখার গুণমান কিন্তু খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে 4টে পয়েন্ট। তাহলে ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশান দিলাম, তারপরে এই যে এক্স্যাক্ট কজ দিলাম, তারপরে এই যে রেস্কিউ অপারেশন দিলাম, আর লাস্ট হচ্ছে তোমার উপসংহার দিয়ে শেষ করলাম। ক্লিয়ার? এর থেকে সিম্পল লেখা, তোমরা আগের দিন একটু বড় হয়েছিল বলে আমাকে যা বললে স্যার এত বড়, তো সেই কারণে কিন্তু বহু চিন্তাভাবনা করে তোমাদের জন্য লেখা। তো এর থেকে ছোট হলে কিন্তু তোমরা লেখার গুণমান খারাপ হয়ে যাবে, নাম্বার কম পাবে। ক্লিয়ার? তো তোমরা ক্লাসটা কেমন লাগলো, আজকের ক্লাসটা অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলে বলবে, ঠিক আছে। আর যে যেমনটা বলেছি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যার যেখানে যে কোনো ধরনের প্রবলেম আমাকে জানাবে। আজকের ক্লাসটাও কিন্তু তোমরা লিখবে, লিখে গ্রুপে পাঠাবে, আমি কিন্তু তোমাদের লেখা অবশ্যই দেখবো। দেরি হচ্ছে কিন্তু আমি তোমাদের সকলের লেখা দেখবো, কোনো সমস্যার কিছু নেই। আর যেমনটা বললাম কিন্তু বই কিন্তু অবশ্যই পাশে একটা দরকার, যে তুমি যখন একা থাকবে, ক্লাস করছো না, ক্লাস আসছে না, তখন নিজের মতো করে একটা তুমি প্যাসেজ বই থেকে নিয়ে লেখার চেষ্টা করলে। এবং বারবার বলছি যে মার্কেটের সবথেকে ভালো বই কিন্তু সেটা তোমাদের জন্য আমি সাজেস্ট করেছি, আর অবজেক্টিভ যেটা এমসিকিউ, তোমাদের কিন্তু সামনেই কলকাতা পুলিশের এক্সাম আছে, ডাব্লিউবিপির এক্সাম আছে, তো অবজেক্টিভের যে বইগুলো তোমাদের জন্য আমি সাজেস্ট করেছি, অনেকগুলো পরপর বই, ঠিক আছে। বিশেষ করে হয়তো কিরণের যে এসএসসি প্রিভিয়াস ইয়ার্সের বইগুলো আমি হয়তো দিয়েছি, তো সেখানে তোমরা দেখবে একদম সুন্দর করে কিন্তু বইগুলো সাজেস্ট করে তোমাদের জন্য দেওয়া আছে। বইগুলো দেখে আমি বলবো অবশ্যই কাছে রাখো। যে কোনো পরীক্ষা, সেটা এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক, বুঝতে পেরেছো, ডাব্লিউবিসিএস প্রিলি হোক, অবজেক্টিভের কথা বলছি, যে কোনো এক্সাম কিন্তু তোমার ভালো হবে বইগুলো কাছে থাকলে। তো আমি বলবো অবশ্যই বইগুলো তোমার কাছে রাখা উচিত। আজকের ক্লাসটা এখানেই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।